বড় চাকা ছিল এখন ছোট চাকা চলে এসছে। শুধুমাত্র ট্রেনের মিউজিয়াম নয়, ব্রিটিশ আমলের স্টেশন। হাওড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি টয় ট্রেনে ওঠার জন্য। কলকাতার কাছে দারুণ একটা জায়গা। আজকে আমি এসেছি হাওড়া রেল মিউজিয়ামে। এই হচ্ছে রেল মিউজিয়াম, এটা টিকিট কাউন্টার। টিকিটের রেটগুলো দেখিয়ে দিলাম। আমরা টিকিট করে নিলাম 30 টাকা করে মাথা পিছু প্রাপ্তবয়স্কদের জন্য, আর 100 টাকা নিল আমাদের এই ক্যামেরাতে ভিডিও করার জন্য। আগে কত বড় চাকা ছিল, এখন ছোট চাকা চলে এসছে। ট্রেন মিউজিয়াম শুধুমাত্র ট্রেনের মিউজিয়াম নয়, এটা একটা পার্ক যেখানে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। সকালবেলা অনেকে এখানে মর্নিং ওয়াক করতে আসে। মর্নিং ওয়াকের জন্য সকালে এখানে টিকিট নেওয়া হয় 10 টাকা করে, আর যদি কেউ মান্থলি টিকিট করে সেই ক্ষেত্রে 200 টাকা করে মান্থলি টিকিট। আর এমনি সময় পুরোটাই একটা বিশাল বড় পার্ক এরিয়া। বাচ্চাদের খেলার মাঠ থেকে শুরু করে খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম, এমনকি এখানে টয় ট্রেনের ব্যবস্থাও আছে। ওই যে টয় ট্রেন চলছে, তো এটা হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম। আমি নিয়ে যাব, টয় ট্রেন একটা ছাড়ছে এখানে। টয় ট্রেনের প্ল্যাটফর্মটা পুরোপুরি একটা ব্রিটিশ আমলের স্টেশন। এই যে দেখাচ্ছি, এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের আদলে এই টয় ট্রেন স্টেশনটা করা হয়েছে। আসলে এর ভিতরে আছে মিউজিয়াম। ট্রেনের বিষয়ে অনেক কিছু জানা যাবে এর ভিতরে গেলে। হাওড়ায় এলে বা কলকাতায় এলে হাওড়া স্টেশনের কাছে অবশ্যই রেল মিউজিয়ামটা ঘুরে নেওয়া যায়। 2006 সালে 7ই এপ্রিল এই রেল মিউজিয়ামের উদ্ঘাটন হয়েছিল। রেলের জন্ম থেকে এখন পর্যন্ত রেলের ইঞ্জিন, রেলের কোচের মধ্যে প্যাসেঞ্জার কোচ, এমনকি মালগাড়ির কোচ, সেগুলো যেমন রাখা আছে। পাশাপাশি রেলের জন্ম থেকে এখন পর্যন্ত রেলের যে যন্ত্রাংশগুলো ব্যবহার হয়, তবে যন্ত্রাংশ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রেলের পুরনো যে যন্ত্রাংশগুলো ব্যবহার হতো সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখানে রেলের দূরসঞ্চার কিভাবে যোগাযোগ করা হতো, দূরসঞ্চার যে যন্ত্রপাতিগুলো, রেলের যে লাইটিং সিস্টেম, রেলের সিগন্যালিং সিস্টেম, এমনকি রেলের চাকা পরিবর্তন হতে হতে কোন জায়গা থেকে কোথায় এসছে, সমস্ত কিছু এখানে তুলে ধরা আছে। আর সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখন আমরা আধুনিক ট্রেনে জানি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। এটা কিন্তু শুধুমাত্র আধুনিক ট্রেনে না, সেই সময়েও ছিল রেস্টুরেন্টের ব্যবস্থা, ট্রেনের মধ্যে বাথরুমের ব্যবস্থা, কোমোড, এমনকি ট্রেনের মধ্যে বেসিন, সমস্ত কিছু নিয়ে একটা টিপটপ কামরা, সেটা আমরা দেখে নিলাম। সেটা কাঠ দিয়ে তৈরি। সেই সময় ট্রেন দেখলে পরে মনে হবে যে একটা ঘর, ওপরে টিনের চালা করা একটা ঘর, সেটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। মিউজিয়ামের ভিতরে একটা রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইম্পেরিয়াল কিচেন। এই ইম্পেরিয়াল কিচেনের এই যে বারান্দা, এই বারান্দায় বসে খাওয়া দাওয়া করা যায়। পাশাপাশি ওটা আছে একটা রেলের কোচ, সেই রেলের কোচের ভিতরে রেস্টুরেন্টের ব্যবস্থা, খাওয়া দাওয়া করা যায়। আর আমরা ভিতরে বসেই খেয়েছি রেলের কোচের ভিতরে। ট্রেনের ভিতর বসে
এখন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বেরোবো। কোচের ভিতরে খেলে পরে রেলে বসে খাওয়ার যে অভিজ্ঞতাটা, সেই জিনিসটা মনে হবে মানে কোচটা একটু দুলছে, আর সেটা একটা রেল চলার একটা ফিল, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে বাইরের খাবার অ্যালাউ নয়, একদম লেখা আছে, পোস্টার দেওয়া আছে ওখানে, যে বাইরের কোনো রকম খাবার এখানে অ্যালাউ নয়, এখানে কোনো অ্যালকোহল অ্যালাউ করা হয় না। এখানে আসার জন্য যারা হাওড়া স্টেশন থেকে আসবেন তাদের ক্ষেত্রে হেঁটে আসতে হবে, আর যারা হাওড়া ময়দান থেকে যদি মনে করেন কেউ আসবেন, তাহলে সেখান থেকে টোটো পেয়ে যাবেন। আর যারা প্রাইভেট কার বা ট্যাক্সিতে বা ক্যাবে আসবেন, তাদের ক্ষেত্রে তো খুবই সুবিধে এই জায়গায় আসা। এদিকে গেলে পরে ফোরশোর রোড পড়বে, শিবপুর, আর এ পাশে হচ্ছে হাওড়া স্টেশন, ওই দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। শীতকাল এসে গেছে, এখন আমরা যেমন লং ট্যুরে যাব, সমুদ্রের ধারে বেড়াতে বেশি, পাশাপাশি আমরা কলকাতায় যে শর্ট ট্যুরগুলো যেগুলো হয়, যেগুলো দিনের দিন ঘোরা যায়, কলকাতায় যেমন নিকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, আলিপুর চিড়িয়াখানা, সমস্ত কিছু আমরা বেড়াবো। তার পাশাপাশি বেরিয়ে নিতে পারি আমরা আরেকটি জায়গা, সেটা হচ্ছে হাওড়া স্টেশনের গায়ে হাওড়া রেল মিউজিয়াম, যেখানে আসলে পরে শুধুমাত্র ঘোরা না, শুধুমাত্র আনন্দ ফুর্তি না, এখানে আসলে পরে জানা যায় অনেক ইতিহাস, রেলের ইতিহাস। আর বাচ্চাদের জন্য তো এই জায়গাটা অতি উত্তম। প্রত্যেকে দেখা যাচ্ছে এখানে ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত, কেউ ক্রিকেট খেলছে, কেউ ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন মজা নিয়ে ব্যস্ত। যারা ম্যারিড কাপল বা আনম্যারিড কাপল, তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময় আসা যায় এখানে। শীতকালে ভ্রমণের জন্য কলকাতার কাছে দারুণ একটা জায়গা। টয় ট্রেনে চাপবো, টিকিট কাটছি, 30 টাকা করে টিকিট এখানে। এখন সন্ধে হয়ে গেছে, হাওড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি টয় ট্রেনে ওঠার জন্য। সারাদিন ঘুরেছি, আর এই যাবার সময় সন্ধেবেলা, সারা পার্ক ঘোরার পর সন্ধেবেলা যাবার সময় টয় ট্রেনে চাপবো। এই জায়গাটায় উঠে পড়ি, বেশ ভালো। প্রদীপ আসবে আর আমি আসবো। প্রদীপ বস, এই যে প্রদীপ, আমরা দুজন আছি। তো আজকে এই টয় ট্রেন দিয়ে শেষ করব আমাদের আজকের এই ডে 2।